আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে 185 পৃষ্ঠা, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের সব নবম অধ্যায়ের এই কাজগুলো। এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে ছবির মাধ্যমে বলছে, ছবির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করতে হবে অবশ্যই ছবির সাহায্যে। আমরা 1 থেকে 4 এই ভিডিওগুলো এই আগে সলভ করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে। এখন আমরা আজকে 5 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা সহজে বুঝবে। আসো আমরা 5 নাম্বার শুরু করতেছি। কেউ যদি কারো প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্টস করতে পারো অথবা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে। এখানে দেখো 5 নম্বর কোশ্চেনটি বলছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে আমরা এই যে কনস্ট্যান্ট ভ্যালুর জন্য ছোট বর্গ এবং পজিটিভ এক্স এর জন্য আমরা আয়তক্ষেত্র নেব, কালার গাঢ় আকৃতি কালার করব। এবং দেখো এই পজিটিভ বর্গ এর জন্য আমরা এই গাঢ় কালার নিলাম। হালকা কালার দিয়ে আমরা -1 যা নেব এবং হালকা গাঢ় কালার দিয়ে -x বা এই মাইনাস আয়তক্ষেত্রে যখন মাইনাস হবে তার হালকা কালার হবে, পজিটিভ হলে বড় এই গাঢ় কালার হবে। এবং এই এক্স স্কোয়ার যদি মাইনাস হয় এখানে হবে এই হালকা কালার। এবার আমরা প্রথম স্টেপ, এই ফার্স্ট স্টেপ ওকে জাস্ট পরিচিতি, যে এক্স স্কোয়ারটা কি, এক্স স্কোয়ার কি, এই এক্স কি এবং 1 কি, কনস্ট্যান্ট, এগুলো পরিচিতি দিলাম। এবার আমরা তা সলভ করব। 2 নম্বর দেখো এখানে দেওয়া আছে, স্টেপ 2 তে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আলটিমেট এক্স স্কোয়ার মানে হচ্ছে আমার বড় বর্গ হবে একটি, পজিটিভ এবং গাঢ় কালার করা। আর এখানে আছে -2x, -2x মানে এটা আয়তক্ষেত্র যেটা হবে। দেখো আমরা যা জানি এই আয়তক্ষেত্র হবে মাইনাস, কালো থাকবে হালকা গাঢ় কালার থাকবে, মাইনাসের দুইটা, এরকম মাইনাসের দুইটি আয়তক্ষেত্র, যেহেতু -2x দেওয়া আছে। আর পজিটিভ 1 মানে একটি মাত্র 1 থাকবে, কারণ হচ্ছে এই একটি ছোট বর্গ, কারণ এখানে মান 1 ইন্ডিকেট করে গুলো দেওয়া আছে। তাহলে স্টেপ 2 তে গেলেও কয়টি মান আছে এবং তার পরিচয়গুলো আমরা দিলাম। এবার স্টেপ 3 তে আমরা হয় আয়ত বা বর্গ আঁকবো। আবারও বলি, হয় আমরা আয়ত আঁকবো অথবা আমরা বর্গ আঁকবো। আয়ত এবং আয়ত বা বর্গ সুবিধা কি? আয়ত বা বর্গের ক্ষেত্রে বলেছে আমরা জানি এই দৈর্ঘ্য বরাবর একটি মান থাকবে, প্রস্থ বরাবর একটি। তাহলে দৈর্ঘ্য প্রস্থই মূলত আমাদের এখানে ছবির মাধ্যমে হচ্ছে সমাধান। তাহলে এখানে দেখো প্রথমে আমি এক্স স্কোয়ারটা সাজিয়ে লিখলাম, পাশে একটি এক্স দিলাম, তারপর পাশে আবার -x, এখানে মান। অর্থাৎ এখানে কিন্তু আমার কি হলো, দেখো এখানে মান হলো একটা -x a প্লাস 1 এই দৈর্ঘ্য বরাবর, আর প্রস্থ বরাবর কত হচ্ছে আবার -x প্লাস 1। কিন্তু আমরা জানি এই দুইটা মান একসাথে গুণ হয়, কিন্তু x এর মান কখনো ঋণাত্মক হবে না, কারণ দুটো ঋণাত্মক না, তাই তাকে -x কমন থাকতেছে x মাইনাস 1। আর এটা থেকে যদি মাইনাস কমন নেই থাকতেছে মাইনাস নিলে x a মাইনাস, আশা করি বুঝতে পারছো। আলটিমেট এ মাইনাস এক্স এ প্লাস 1 এইটার সাথে গুণ করব, আর একটা হচ্ছে আমরা গুণ করব এই মাইনাস ইন্টু এই মাইনাস এক্স এই মাইনাস 1, সরি এখানে -1 হবে। এই দেখো দুইটা গুণ করলে হয়ে যায় প্লাস হয়ে যাচ্ছে। তো আমরা এখানে তাহলে সহজে সিদ্ধান্ত নিতে পারবো এখানে আসবে শুধু এই প্লাসটা, কারণ -1টা আমরা গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হতে পারে না, যেহেতু আমরা আয়তক্ষেত্র দিয়ে করেছি দৈর্ঘ্য প্রস্থ। তাই এর উৎপাদকগুলো হবে x-1, x-1, এটাই হবে আমার অ্যান্সার। এই পাশে একটা x-1, একটা x-1। আমরা সবসময় যদি মাইনাস থাকে, মাইনাসটা নিবা না, এটাকে এইভাবে কমন নিয়ে ক্যালকুলেশন করে ফেলবা, পরবর্তীতে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ আমাদের দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। এবার আমরা আশা করি 4 নাম্বারটা তোমরা সহজে বুঝছো। এবার আমরা 5 নাম্বারটি বুঝতে পেরেছো। এবার 6 নাম্বারটি। 6 নাম্বার কোশ্চেনটা সহজ, আগের মতোই সবকিছু। এখানে তোমরা ওই যে কনস্ট্যান্টের জন্য ছোট আয়ত এবং এক্স এর মানের জন্য কতগুলো এক্স থাকবে এটার জন্য আমরা আয়তক্ষেত্র, এবং বর্গের জন্য বর্গ। তো এক্স এর জন্য যেহেতু আয়তক্ষেত্র, মাইনাসের জন্য হালকা গাঢ়টা, আর প্লাসের জন্য হচ্ছে একেবারে গাঢ় কালার, আর স্কোয়ার এটাই, এখানে গাঢ় কালার আর এখানে হালকা কালার। এটা হচ্ছে পরিস্থিতি, এখানে আসলে এক্স স্কোয়ার কেমন হবে,
এক্স কেমন হবে, এটা হচ্ছে পরিস্থিতি, এবং 1 এটা হচ্ছে তার পরিস্থিতি কিভাবে হবে। এখন এই যে স্টেপ 2 তে কাজ থাকবে, প্রথম পরিস্থিতি স্টেপ 2 হচ্ছে তার ইকুয়েট মানগুলো বসানো। এক্স স্কোয়ার একটি, এখানে আমরা এখানে একটি দিলাম, এক্স একটি এবং দুইটাই পজিটিভ, তাই এই কারণে আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এখানে তোমার দিয়ে দিলাম। এটা বুঝতে পারছো? এবার স্টেপ 3 তে আমাদের কাজ থাকবে হচ্ছে এইটাকে আমরা আয়ত বা বর্গাকারে সাজাবো। তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল, তার সাথে এক্স দিলে আবার এক্স স্কোয়ার দুইটা এক্স, এখানে 1, এটা একটা বর্গ হয়ে গেল। দেখো এখানে এক্স প্লাস 1 একটা মিলে গেল, এখানে আর মাইনাস করার কোনো পেজ নাই, এখানেও এক্স প্লাস 1 মিলে গেল। তাহলে ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বরাবর ইহার উৎপাদক নির্দেশ। কাজেই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 উৎপাদক হলে এই দৈর্ঘ্য বরাবর এক্স প্লাস 1 এক্স প্লাস 1 দুইবার। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আমাদের এই তো যেটা হচ্ছে আমাদের উৎপাদক, যেটা হচ্ছে এটা হচ্ছে এক্স প্লাস 1, আবারও এক্স প্লাস 1 দুইবার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার আমরা চলে যাচ্ছি এই যে তারপরে আলোচনার বিষয়ে। এখন তোমরা যদি সেখান থেকে না বোঝো, সেক্ষেত্রে অবশ্যই বলবা, চেষ্টা করবো তোমাদেরকে সাথে এটা আরেকবার আলোচনা করার জন্য, যদি তোমরা কেউ না বুঝে থাকো। এবার আমাদের কাজ থাকবে এই যে ক্যালকুলেশন করেছি আমরা, এবার 7 নাম্বার কোশ্চেন দিয়ে সলভ করবো। আমরা 5-6 দেখেছি। এই 7 নাম্বার কোশ্চেনে কাগজ কেটে সমাধান করো। এখানে ঠিক আগের মতোই, এখানে দেখো এক্স স্কোয়ার হচ্ছে এই একটি এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে 5x, এই এক্স এর পরিস্থিতি এবং 6 আছে, অর্থাৎ এই এরকম সংখ্যা এই হবে এগুলো 1, আর এক্স হবে আয়তাকাকৃতি, আর সংখ্যাগুলো হয় যেগুলো আমাদের বর্গ আকৃতি, ছোট আকৃতি, আর এক্স স্কোয়ার সে নিজেই বর্গ, তাই সে বড় আকৃতি। আগের মতোই এটা পজিটিভ হলে গাঢ় কালার, এবং যদি নেগেটিভ হয় হালকা কালার। বুঝতেই পারছো? আবার বলি, পজিটিভ হলে গাঢ় কালার এবং নেগেটিভ হলে হালকা কালার, আর মান আগের মতোই থাকবে। স্টেপ 2 তে আমরা তার মান লিখে ফেলি। এক্স স্কোয়ার একটি, তাহলে এখানে একটি স্কোয়ার লিখলাম। 5x মানে এক্স পাঁচটি, এক্স মানে হচ্ছে আমাদের আয়ত, একটু আগে আমরা যে দেখলাম এরকম আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হচ্ছে 5টি, এক্স গুলো আয়তক্ষেত্র, তাহলে পাঁচটি পজিটিভ, দেখো পজিটিভ, তো এখানে গাঢ় করে 5টাই আমরা পজিটিভ লিখলাম, এবং 6 সবগুলো পজিটিভ, সবগুলোই গাঢ় করে লিখলাম, এখানে কোনো মাইনাস নেই, তাই আমাদের হালকা কালার, এই কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমরা করব স্টেপ 3। স্টেপ 3 তে দেখো এখানে আমাদের মান আসছিল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এটাকে যদি তোমরা আগেই মিডল টার্ম করতে পারো, যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, এখান থেকে আমি ক্যালকুলেশন কমন নেই, দেখো এখানে কমন নিলে এক্স প্লাস 3, এখানে 2 কমন নিলে হচ্ছে এক্স প্লাস 3, আলটিমেট এখানে কমন নিলে এক্স প্লাস 3, এখানে হচ্ছে এক্স প্লাস। তাহলে আমরা এখানে বলতেই পারি এক পাশে এক্স স্কোয়ার তো থাকবেই, এক্স স্কোয়ারের এক পাশে থাকবে এই এক্স থাকবে 3টি, এই এক্স 1 2 3টি এক্স, এবং ওই পাশে দুটি, এই দুটি এক্স, আর সংখ্যা হচ্ছে মানে 1 2 3 4 5 6, অর্থাৎ এই যে টোটাল 5টি, এক পাশে হবে 3টি আর এক পাশে হবে 2টি। তাহলে এখানে এই আমরা লিখতেই পারি এক্স হবে 3টি, এক্স হবে 2টি। তো এখান থেকে যদি আমি সাজাই, এই দৈর্ঘ্য বরাবর দেখো একটি এক্স আর সংখ্যা হচ্ছে 1 2 3, তাহলে এখানে হচ্ছে 3, আর এই বরাবর দেখো এখানে এক্স হচ্ছে একটি আর সংখ্যা হচ্ছে 1 2, তাহলে তার ফাইনাল ক্ষেত্রফলটা হবে এক্স প্লাস 3, এটা হবে এক্স প্লাস, এটাই হবে তার অ্যান্সার। আশা করি বুঝতেই পারছো, এক্স প্লাস 3 এক্স প্লাস। আবার এখানে একটা মাইনাস দিয়ে দেওয়া আছে 8 নাম্বার কোশ্চেনটিতে, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। এখানে আগের মতোই তোমরা যে কাজ করবা, এখানে এই স্কোয়ারের জন্য এই গাঢ় কালার, এই এক্স এর যে মান পজিটিভ হলে গাঢ় কালার, নেগেটিভ হলে সাদা কালার, এবং পজিটিভ যদি বর্গ হয় তাহলে গাঢ় কালার, আর যদি বর্গ না হয় মাইনাস হয়, মাইনাস যেটা কালার হালকা কালার। এখন আমরা দ্বিতীয় স্টেপে গিয়ে এই এক্স স্কোয়ারে দেখো, স্কোয়ার হচ্ছে একটি দিলাম, এক্স হচ্ছে একটি, তাও এক্সটি পজিটিভ, এবং দেখো 6 নেগেটিভ, তাই কালার করলাম না, গাঢ় কালার করলাম না, 1 2 3
4 5 6। এখন এইগুলো আমরা উপস্থাপন করব। আমরা জানি দৈর্ঘ্য বরাবর উত্তর, প্রস্থ বরাবর রো হয় উত্তর। আমরা এমন ভাবে সাজাবো, দেখো এক্স স্কোয়ার এখানে ছিল, আমার এক্স ছিল কিন্তু একটি, তো এবং এক্স ছিল একটি মানে দেখো এক্স ছিল একটি। এখন এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণের জন্য এমন ভাবে সাজাবো যেন তা মাঝখানে মিলে যায়। যেমন এখানে আমরা যে কাজটি করব, এখানে দেখো এখানে এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটার জন্য আমরা একটু সাজাতে হবে। কিভাবে সাজাবো? এক্স স্কোয়ার প্লাস 3x মিডল টার্ম আগে আমরা একটু সলভটা করে নেব। করে নেওয়ার পর খুব সহজ হবে। এক্স কমন নিলে আমরা লিখতে পারি এক্স প্লাস 3, মাইনাস 2 কমন নিলে লিখতে পারি এক্স প্লাস 3। তাহলে একটা হবে এক্স প্লাস 3 সরাসরি পজিটিভ, একটা হবে এক্স মাইনাস 2। অর্থাৎ এই বরাবর দৈর্ঘ্য বরাবর এক্স হবে এক পাশে 3টি, মানে এক্স এর মান হবে 3টি, তাই আমরা 1 2 3টি লিখলাম। অপর পাশে দেখো এক্স হচ্ছে এই মাইনাস 2টি, এই মাইনাস 2টি এই পাশে লিখলাম। আর সংখ্যা তো আমার -6, এখানে এই 1 2 3 4 5 6 এখন পরিবর্তন। তো লাস্ট আমরা এখানে কি বেশি দেখো, এখানে এক্স হচ্ছে একটি, এক্স একটি মাইনাস হচ্ছে 2টি, তাই লিখলাম। আর এখানে দেখো এক্স হচ্ছে এখানে এই মাইনাস এক্স, এখানে 1 2 3 এই মাইনাস 3। আমরা এখান থেকে এটা তো কমন এটা নিতে পারি না, তাই মাইনাস যদি নিয়ে নিই তাহলে এক্স প্লাস 3 হয়ে যাচ্ছে, কারণ আমাদের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ এটাকে আমি পজিটিভ করি। তাই আমরা দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাই এর পরিবর্তে আমরা লক্ষ্য করো সম্পূর্ণ পরিবর্তে আমরা এক্স প্লাস 3 নেব। তাহলে এক্স প্লাস এখানে বলে দেওয়া আছে, দেখো এই দৈর্ঘ্য ও প্রস্থ ঋণাত্মক হতে পারে না, তাই এক্স প্লাস এক্স মাইনাস 3 এর পরিবর্তে এক্স প্লাস 3 নেওয়া হয়েছে। এবং চতুর্থ ধাপে এসে এই দুইটা মান আলাদাভাবে আমরা দেখে দিই, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উহার উৎপাদক নির্দেশ করে কাজেই এত উৎপাদক হচ্ছে দুইটি, এক্স প্লাস 3 এক্স মাইনাস, আমরা এখানে লিখে পেতাম এক্স প্লাস 3 এক্স ইকুয়াল। তাহলে আমার এই যে নর্মাল উৎপাদকটা করেছি, নর্মাল উৎপাদকটা নর্মাল উৎপাদকটি দিয়েও তোমরা সলভ করতে পারো, কিন্তু করে আমাদের দেখাতে হবে কাগজের মাধ্যমে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অঙ্কটা বুঝতে পেরেছো। আর না বুঝলে বেশ কয়েকবার ভিডিওটা দেখবে। আশা করি তোমরা সবাই, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।